ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ করে থাকবো, করে থাকবে, করে থাকবা, করে থাকবেন, অথবা করে রাখবো, করে রাখবা, করে রাখবে, করে রাখবেন যদি থাকে বা যদি বোঝায় যে আমি কোনো কাজ করে রাখবো বা তুমি কাজটা করে রাখবে, সে কাজটা করে রাখবেন, বা আমি কাজটা করে থাকবো, তুমি কাজটা করে থাকবা, যদি এরকম বাক্য পাই তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। সেটা কোন বাক্য? সেটা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এর সংজ্ঞা কি? যে ভবিষ্যতে কোনো কাজ করে থাকবো, করে থাকবা, করে থাকবে, করে থাকবেন যদি পাই, অথবা করে রাখবো, করে রাখবা, করে রাখবে, করে রাখবেন যদি বোঝাই তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা তো দেখলাম, এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র কি? সূত্র হচ্ছে বাক্য গঠনের ফর্মুলা, যেটা দেখো যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। কেন ভবিষ্যতে কাজটা করে রাখবো বলেছি? দেখো যে প্রত্যেকটা বাক্যে ক্রিয়ার শেষে কি রয়েছে? করে রাখবো, করে রাখবে, করে রাখবা, করে রাখবেন আছে। তো এই যে উইল এর পরে হ্যাভ আছে, তারপরে যদি ভার্ব বসে সেই ভার্বগুলো হয় নন ফাইনাইট ভার্ব। তো এখানে স্ট্রাকচার অনুযায়ী এটা হয় ভার্ব 3, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে দেখো এবার আমরা কিছু বাক্য নিয়েছি, সেই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব নাকি বাই দ্য স্ট্রাকচার, সূত্রটা দিয়ে, ফর্মুলাটা দিয়ে। এগুলো হচ্ছে প্রথমত দেখব যে ক্রিয়ার শেষে যদি আমরা ব অক্ষরটা পাই, প্রথমেই সেটা আমরা জানবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার ফিউচার টেন্সের কোন ফিউচার সেটা এবার আমরা বাক্যটা লক্ষ্য করব। যে দেখো যে তুমি বা তোমরা করে রাখবা, তুমি করে রাখবা অথবা তোমরা করে রাখবা। আমি কি বলছি? অর্ডার ভাইস যে তোমরা করে রাখবা, এটা আমি বলছি ভবিষ্যতের কথা, যে তোমরা করে রাখবা, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইউ সাবজেক্ট, তারপরে উইল হ্যাভটা বসবে। কি বসবে? উইল হ্যাভ। এই যে উইল হ্যাভ বস, ক্রিয়া খুঁজবো। ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে এখানে করা, এই যে করে রাখবা, তাহলে এখানে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে দেখো ইউ উইল হ্যাভ ডান, তুমি করে রাখবা, ওকে, অথবা তোমরা করে রাখবা। তারপরে একটা দেখো যে আমি রাখবো, আমি করে রাখবো, এখানে কে করে রাখবে? আমি। ভবিষ্যতে কোনো কাজ করে রাখবো, আমি করে রাখবো, তাহলে দেখো কে করে রাখবে? আই, তারপরে উইল হ্যাভ, তারপরে কি বসবে? এখানে ক্রিয়াই, এখানে কিন্তু আমি ডু নিয়েছি। দেখো যে করে রাখবো, তাহলে এখানে ডান বসলো। তাহলে দেখো যে আই উইল হ্যাভ ডান, আমি করে রাখবো। তারপরে দেখো যে আমরা করে রাখবো, আমরা করে রাখবো। দেখো আমরা করে রাখবো, এখানে সাবজেক্টকে উই, সাবজেক্টকে, সাবজেক্ট কাকে বলে জানি? কর্তা, বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাই হয় সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে চোখ বন্ধ করে কি করতে হবে আমাদেরকে? উইল হ্যাভটা বসাবো। উইল হ্যাভ বসানোর পরে কি কাজ সেটা দেখো। উইল হ্যাভ ভার্ব হচ্ছে এখানে কি? করে রাখবো, তাহলে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। দেখো যে উই উইল হ্যাভ ডান, আমরা করে রাখবো। তারপরে দেখো বাক্যটা হচ্ছে যে তারা করে রাখবে। তারা করে রাখবে মনে হচ্ছে কি? আমি বলেছি যে ভবিষ্যতে তারা কোনো কাজ করে রাখবে, তাই বলেছি যে তারা করে রাখবে। তাহলে এখানে কারা? তারা হচ্ছে সাবজেক্ট, ক্রিয়া কাজটা কারা করছে? ক্রিয়ার কাজটা তারা করছে, তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট। ওকে, ডু থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে দেখো যে তারপরে দেখো সে
করে রাখবে। কে করে রাখবে? সে করে রাখবে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট। হি সাবজেক্ট হলে কি করতে হবে? আর কোনো গল্প নাই, সাবজেক্টের পরে উইল হ্যাভ বসবেই। কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করে রাখবে বলেছি। তাহলে এখানে কি বসলো? উইল হ্যাভ বসে গেল। তারপরে করে রাখবে, করা ভার্ব আছে। ক্রিয়া কি এখানে? ক্রিয়া হচ্ছে এখানে ডু। তাহলে থার্ড ফর্ম হচ্ছে ডান। ওকে, হি উইল হ্যাভ ডান, সে করে রাখবে। তারপরে দেখো ছেলেরা করে রাখবে। ছেলেরা করে রাখবে। ছেলেরা ভবিষ্যতে কোনো কিছু ছেলেরা করে রাখবে, তাই বলেছি যে কি বলেছি? ছেলেরা করে রাখবে। তাহলে কারা করে রাখবে? ছেলেরা করে রাখবে। এখানে দে, এখানে এখানে উইল হ্যাভ। তারপরে দেখো যে দে করে রাখবে। তারপরে টম করে রাখবে। টম করে রাখবে, এটা নাউন সাবজেক্ট আছে। এখানেও কিন্তু নাউন ছিল, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। কোনো ব্যক্তির নাম বুঝিয়েছি যে টম করে রাখবে। করে রাখবে পেয়েছি, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট টম, তারপরে উইল হ্যাভ তো চোখ বন্ধ করে বসবেই বসবে। কি কেন ডান বসলো? ডান কেন বসলো? ডান কেন বসছে? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং কোনো বাক্যে যদি একবার ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে তারপরে যতগুলি ভার্ব ইউজ হয়, কোন ভার্ব ইউজ হয়? নন ফাইনাইট ভার্ব ইউজ হয়। অ্যানালাইজ করলে বুঝতে পারবো। অ্যানালাইজ করো তো বাক্যটাকে, এই বাক্যটাকে। এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে তখনকার অক্সিলারি ভার্ব, এইটা তখন মেইন ভার্ব। ওকে, এটা মেইন ভার্ব, আর এটা দেখো যে নন ফাইনাইট ভার্ব, ভার্ব 3। কেন? কেন? যে কোনো বাক্যে ফাইনাইট ভার্ব বসবেই বসবে, তারপরে যতগুলি ভার্ব বসবে নন ফাইনাইট ভার্ব হয় নাকি? দেখো অ্যানালাইজ করলে বুঝতে পারবে। এটা AUX সংক্ষেপে অক্সিলারি ভার্ব। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের এটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পর সবসময় কিন্তু ভার্ব 1 বসে। এই যে ভার্ব 1, এখানে হ্যাভটা ভার্ব 1। প্রাইমারি অক্সিলারি মেইন ক্রিয়ারও কাজ করে, মানে মেইন ক্রিয়াকেই প্রধান ভার্ব অথবা অক্সিলারি সাহায্যকারী হিসেবেও ব্যবহার হয়। দেখো এখানে মেইন ক্রিয়াটা হচ্ছে হ্যাভ, তারপরে এটা হচ্ছে ভার্ব 3। ওকে, এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যের গঠন। আর ফিউচার পারফেক্ট টেন্স দ্বারা কোন করতে পারি। সো টুডে উই হ্যাভ লার্নড, আমরা শিখলাম। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please select all notification so that you can get more videos. Okay, so please share the video to your other friends. So thanks for watching. See you again in other videos.